সাদা বেসিন একটু বেশি নোংরা হয়, আর তাতে যদি জলে প্রচণ্ড আয়রন থাকে। আমার জলে প্রচণ্ড আয়রন, যারা আমার ভিউয়ার্স তারা কিন্তু জানো। তো সেই জন্য দেখো সাদা বেসিন নোংরা হয়েছে। তারপরে আমি বনসাই রাখি এখানে, ওখানে একটু কাজ করা, তাই জন্য জলটা ওখানে জমে গিয়ে এরকমভাবে নোংরা হয়ে যায়। আর আমি তার জন্য চলে এসেছি, তো এটা পরিষ্কার করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। কী দিয়ে করব? অবশ্যই কলগেট কিন্তু আমাদের শুধু দাঁত পরিষ্কার করে না, কলগেট কিন্তু আমাদের অনেক কিছু ক্লিনিংয়ের দারুণ কাজ করে। তো নিয়ে নিলাম একটুখানি একটা স্কচ ব্রাইটের উপর একটু কলগেট, আর নিয়ে নেবো শ্যাম্পুর থেকে একটুখানি, এক পাতা ক্লিনিক প্লাসের এই শ্যাম্পুগুলো জানি না 1 টাকা কি 2 টাকা দাম, তার থেকে একটুখানি এখান থেকে শ্যাম্পু নিয়ে নেবো। এই দুটো জিনিস তোমরা আলাদা করে মিশিয়ে নিয়েও করতে পারো। তো আমি একসাথে নিয়ে নিলাম, ইনস্ট্যান্ট কাজটা করব, 5 মিনিটের মধ্যে একদম সাদা ধবধবে করে নেবো। একটুখানি জল নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এটাকে সারা বেসিনটায় ভালো করে এটাকে মাখিয়ে দেবো। চলো মাখিয়ে দিই। সারা বেসিনটায় এইভাবে মাখিয়ে দেবো। আর এইভাবে যদি তোমরা বেসিন পরিষ্কার করতে চাও, একদম ঝকঝকে নতুনের মতো করতে চাও, তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করো। খুব ভালো একটা টিপস এবং খুব সুন্দর পরিষ্কার হয়। তো দেখো আমি ওটা সরিয়ে নিলাম। আর এটা বনসাই, এটাও কাচের একটা বোতলের মধ্যে একজন করে দিয়েছিল। এটাও খুব সুন্দর একটা গাছ, মানি প্ল্যান্টের। তো এই বোতলটাও কিন্তু যেহেতু মেশিনের পাশে জলের ছিটা গিয়ে কিন্তু এই বেসিনটাও কিন্তু জলের দাগ হয়ে যায়, তার মধ্যেও সলিউশনটা একটুখানি মাখিয়ে রেখে দিলাম। তো চলো এবার বাদবাকিটা করবো। দেখো যেহেতু ওই বোতলটা ছিল ওখানে কীভাবে নোংরা হয়েছে, আর ওখানে হ্যান্ড ওয়াশটা থাকার জন্য, আর ওখানে একটা কাজ আছে মানে ফুল আছে, ওই জন্য জলটা থেকে যায়। থেকে যাওয়ার পরে কিন্তু ওই জায়গাটা একটুখানি নোংরাটা বেশি হয়, মানে জলের দাগ হয়। তো চলো, আমার এই বেসিনটা কিন্তু বেশি ইউজ হয় না, এটা শুধু আমি ইউজ করি। এটা সেই জন্যই আমি একদম ডাইরেক্ট হাত দিয়েই পরিষ্কার করছি। তোমরা যখন বেসিন করবে, মানে সবার যে বেসিনগুলো যেগুলো করবে সেগুলো অবশ্যই গ্লাভস কিংবা হাতে প্লাস্টিক পরে নিও। তো দেখো এইভাবে পুরো সলিউশনটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ 10 মিনিট মতো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে ফিরে আসবো, ফিরে এসে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হলো। এইভাবে ছোট ছোট টিপসের মাধ্যমে কিন্তু আমরা ঘরের যে কোনো জিনিস ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু অবশ্যই করতে পারি, আর আমাদের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আমি একটু দেরি করে প্রত্যেক দিন করি না, কারণ প্রত্যেক দিন করলে পরিষ্কার হয়ে গেলে তোমাদের দেখাতে পারবো না যে কিভাবে পরিষ্কার করছি। তো দেখো একটুখানি রেখে দিলাম, মিনিট 20 বাদে ফিরে আসলাম একটা ব্রাশ নিয়ে। আর এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছ, সেই ব্রাশটা কিন্তু অ্যামাজন থেকে আমার কেনা। অবশ্যই তোমরা লিঙ্ক চাইলে অ্যামাজনেই পেয়ে যাবে, এই ব্রাশ সার্চ করো। তো এই ব্রাশগুলো কিন্তু আমার এটা দিয়ে 3টে সেট, ভীষণ উপকারী ব্রাশ গ্যাসের নবটপ পরিষ্কার করতে, বা এই দেখো বেসিনের এই যে কলের কোনাগুলো যেখানে নোংরা জমে সেইখানে পরিষ্কার করতে কিন্তু ভীষণ উপকারী একটা ব্রাশ। 3 রকম আছে, খুব হার্ড, মিডিয়াম, সফট, 3টে। আমি হার্ডটা নিয়ে নিয়েছি। আর দেখো এইগুলো একদম ডলার সাথে সাথে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। একটু হার্ড মানে গুণতারের মধ্যে, এত ভালো এই ব্রাশগুলো, আর এত সুন্দর ক্লিনিংয়ের কাজ বা এই যে ছোটো ছোটো কাজগুলোতে এত হেল্প করে। হ্যাঁ, আমরা দাঁত ব্রাশ করা যে বাতিল ব্রাশগুলো, সেগুলোতে কিন্তু একদম ধার থাকে না যখন আমরা ইউজ ছেড়ে দিই, কারণ সেগুলোতে কিন্তু এত সুন্দর পরিষ্কার হয় না। আর অগত্যায় যদি এই ব্রাশ না থাকে, তাহলে অবশ্যই তোমরা বাতিল ব্রাশ দিয়ে এই কাজটা করতে পারো। তো দেখো একদম আমি ভালো করে ডলে নিচ্ছি। আর ডলে নেওয়ার পরে তোমরা দেখে বুঝতেই পারছো কোনায় যে নোংরাগুলো আছে, সেই নোংরাগুলো কিন্তু এই ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই বেসিনের যে এই নলের জায়গাটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানটা নোংরা জমে, মানে নোংরা আটকে যায়। আর এই বেসিনটায় আমি গাছের কাজ করি, তো মানে গাছ লাগাই প্রচুর, সেই গাছের মাটি শুদ্ধ হাতটা ধুই, ওই জন্য এই কোনা টোনাগুলোতে প্রচণ্ড মাটি লেগে যায়, মানে মাটি ঢুকে যায়। ওই জন্য এই ব্রাশটা দিয়ে ডলে নিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এবার দেখো এই ব্রাশটাও কাজে লাগিয়ে দিলাম। এই ব্রাশটা দিয়ে প্রথম থেকেও এই ব্রাশটা দিয়ে কাজে লাগাতে পারতাম, কিন্তু দেখো এরপরে এই ব্রাশটা দিয়ে কাজে লাগিয়ে দেবো। এইবার ডলে নেব, একটু সময় ধরে ডলতে হবে, ডললে পরেই কিন্তু তোমরা দেখতে পাবে একদম পরিষ্কার হয়ে গেছে। অল্প করে জলটা ছেড়ে নিয়েছি, একটুখানি জল না দিলে একদম ড্রাই হয়ে যাচ্ছিলো। তো দেখো স্কচ ব্রাইটটা ব্রাশে আটকে নিয়ে সুন্দরভাবে কিন্তু ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো। আর সাদা জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে একটু তো খাটতেই হয়, আর এটা সপ্তাহে একদিন যদি তোমরা করো এইভাবে, তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকবে। আর রোজকার যে একদিন অন্তর একদিন বেসিন যে ডলার, সেটা তো আমরা ডলি, কিন্তু এটা আমি রেখে দিয়েছিলাম কদিনের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। তো দেখো ভালো করে ব্রাশ দিয়ে ডলে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি ডলে নিচ্ছি। আর ডলে নেওয়ার পরেই তোমাদের সামনে আসবো, কতটা পরিষ্কার হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরকমই ক্লিনিংয়ের টিপস যদি তোমরা
কারো রিকোয়েস্টেড থাকে অবশ্যই আমাকে জানিও। এরকম প্রচুর রিকোয়েস্টেড ভিডিও করেছি এবং প্রচুর ভালোবাসা দিয়েছো, বিশেষ করে ফেসবুক থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, কিছু জানতে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবো, সে ফেসবুক হোক ইউটিউব হোক যেখানেই কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য। আর আমার টিপসগুলোতে তোমরা যে উপকার পাও সেটার জন্য আমার ভীষণ ভালো লাগে, আমাকে এসে কমেন্ট করে যাও যে তোমরা উপকার পাও। দেখো এই গাছটাও কিন্তু ডলে নিলাম, এটাও একটা বনসাই, কিন্তু এটা ঝুড়ি নেমেছে, খুব সুন্দর। এরকম প্রচুর গাছ আমার সারা বাড়ি জুড়ে আছে, আমার রান্নাঘরের সিঙ্কের ওপরে সারা বাড়ি জুড়ে এরকম মানি প্ল্যান্ট আমি করি, ভালোবাসি গাছ। আমার ব্যালকনিতে প্রচুর গাছ আছে। তো গাছের টিপস যদি তোমরা চাও অবশ্যই বলো, তোমাদের করে দেবো। তো দেখো কথা বলতে বলতে পুরো বেসিনটাকে ডলে নিয়ে চলে আসলাম এবং একদম ধুয়ে নিলাম। দেখো কতটা পরিষ্কার হয়েছে। কেমন লাগলো আজকের টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও। এবার দেখো এটাকেও একবার ধুয়ে নিলাম, গাছটাকেও ধুয়ে নিলাম। আর গাছটার একটা শুকনো পাতা ছিল সেটাকে ফেলে দিলাম। তো পুরোটা ধুয়ে একদম তোমাদের সামনে। চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখো, নিজেরা বাড়িতে ইউজ করো, যে কোনো কালারের বেসিন হোক না কেন একদম ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে। আর একটা যেতে যেতে একটা কথা বলে যাই, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি জানতে পারবো তোমাদের কোথায় কোথায় আমি পৌঁছাতে পারছি। চলো এইবার ধোয়া হয়ে গেল, একদম পরিষ্কার, জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। হ্যান্ড ওয়াশ ওপরে দেখো সাবানটা ঝুলছে, এটাও কিন্তু আমার একটা টিপসের ভিডিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।